কুষ্টিয়ায় তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। শহরে বিদ্যুৎ থাকলেও গ্রামে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আলোচনাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, জানাবেন গ্রামাঞ্চলে গড়ে কতক্ষণ করে বিদ্যুৎ থাকছে না, আর লোডশেডিংয়ের প্রভাব জনজীবনে কেমন দেখছেন? স্বামী, এই যে যে চাহিদার যে বিষয়টি সেটি কিন্তু আসলে 30% সেটি কিন্তু ঘাটতি রয়েছে, এবং ঘাটতি থাকার যে বিষয়টি সেটি কিন্তু 6 থেকে 7 ঘন্টা গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু বিদ্যুৎ হীন থাকার কথা, কিন্তু সেই তুলনায় কিন্তু সেখানে 16 থেকে 17 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকছে না। এতে কিন্তু যে কৃষি সহ আসলে যে এই যে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা রয়েছেন, এছাড়াও যে বিভিন্ন যে খামারি রয়েছেন, বিশেষ করে কুষ্টিয়া যে শিল্পায়নের জন্য বেশ ব্যাপক শিল্পায়ন কিন্তু রয়েছে, এবং সেই শিল্পায়নের যে বিষয়টি সেটি কিন্তু শুধুমাত্র বিদ্যুৎ ছাড়া কিন্তু এটি কিন্তু একেবারেই সম্ভব না। এইটাই কিন্তু সেখানেও কিন্তু আসলে যে ক্ষতির মুখে পড়ছেন, তারা দারুণ বিপাকে পড়েছেন। এতে তারা অর্থনৈতিকভাবে কিন্তু তারা একটু লসের দিকে যাচ্ছে, এরকমটি আসলে রয়েছে। এবং এছাড়াও যে শহরের যে পল্লী বিদ্যুতের যে সংখ্যা, সেটি গ্রাহক সংখ্যা কিন্তু 6,06,000-এর বেশি কিন্তু যে গ্রাহক সংখ্যা সেটি কিন্তু, এবং প্রত্যন্ত একটি অঞ্চল যেহেতু কুষ্টিয়ার দৌলতপুর, সেটি কিন্তু এই এলাকাগুলোতে কিন্তু সেখানে কিন্তু যে উঁচু আসলে এলাকায় সেখানে কিন্তু যে সেচের যে কাজটি সেটি কিন্তু শুধুমাত্র যে বিদ্যুতের মাধ্যমে কিন্তু সেটা দেওয়া হয়, সেটি কিন্তু সেই এলাকায়ও কিন্তু আসলে বিদ্যুৎ না থাকার কারণে কৃষিতে কিন্তু একটি বড় যে প্রভাব ফেলছে। এবং শহরের যে বিদ্যুৎ বিভাগ রয়েছেন, যেহেতু অজয় পাটিকো রয়েছে, সেখানে কিন্তু কিছুটা বিদ্যুতের যে লোডশেডিং সেটি কিন্তু কিছুটা কম। এছাড়াও কিন্তু যে গ্রামগঞ্জে কিন্তু আসলে এই লোডশেডিংয়ের মাত্রা কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছেন। সেখানে স্কুল কলেজ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু রাতে দিনে কিন্তু যে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু তাদের যে শিক্ষা কার্যক্রমে কিন্তু সেটি ব্যাঘাত করছে। এতে কিন্তু তারা বলছেন যে বিদ্যুতের যে সমস্যাটি সেটি কিন্তু দ্রুত সমাধান চান, এরকমটি আসলে বলছেন। আমি একটু আগেও কুষ্টিয়ার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই যে সমস্যা, এটি সারা দেশের মতো কিন্তু আসলে এই সমস্যা, এটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে সমাধানের যে বিষয়টি সেটি কিন্তু আসলে সরকারি পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি কিন্তু দ্রুত সময়ে কিন্তু এই সমস্যা সমাধান হবে বলে তিনি আসলে জানাচ্ছেন, এবং এরকমটি আসলে রয়েছেন। এছাড়াও যে বলে রাখি যে কলকারখানা যেগুলো রয়েছে সেখানেও কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু সেখানে ব্যবসা যে লসের যে বিষয়টি সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। একটু আসলে বলে রাখি যে বিদ্যুতের এই যে সমস্যাটি আসলে এটি কিন্তু একটি সময় কিন্তু এটি কিন্তু একেবারেই কম ছিল, কিন্তু এই মৌসুমে গিয়ে কিন্তু এটি কিন্তু যোগ হয়েছে বাড়তি যে লোডশেডিং সেটি কিন্তু আসলে দেখা মিলছে, এরকমটি আসলে রয়েছে। আরেকটু বিষয় বলে রাখি যে শহরের যে বিষয়টি, যে সেখানে কিন্তু আসলে বিদ্যুতের যে বিষয়টি সেটি কিন্তু আসলে কিছুটা আসলে কম। এছাড়াও যে অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেক্ষেত্রে আসলে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। সামনে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ।